এটা হচ্ছে অনেক পুরনো আমার স্টেনলেস স্টিলের একটা স্ট্রেনার। এটাকে আমি রং করেছিলাম, তো এটা অনেক দিন ইউজ করার পরে রংটা ফেড হয়ে গেছে। আর তখনও রং করছি যে এটা রংটা ভালো ছিল না, একটু পুরনো রং ছিল, এই জন্য এটা এরকম। তো এটাকে আমি এখন এই সাদা স্প্রেটা করব। এটা হোয়াইট কালারের স্প্রে। এটা স্প্রে করে এনে দেখাচ্ছি। আমি এটাকে বারান্দা নিয়ে স্প্রে করব, এই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ঈদ মোবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। এই যে সাদা কালার করে নিয়েছি, আমি পুরনো জিনিসকে নতুন করার সবসময় আইডিয়া নিজেও খুঁজি, আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করি। পুরনো জিনিসগুলোই না ফেলে দিয়ে আবার নতুনত্ব রূপ দিয়ে আমরা সেটাকে আবার ব্যবহার করতে পারি। অনেকেই একটু পুরনো হয়ে গেলে ফেলে দেন, ফেলে দেওয়া ঠিক আছে, আরেকজনকে দিলে সেটা উপকার হয়, সেটাও একটা থিওরিক্যাল বা একটা ভালো দিক। কিন্তু আবার আরেকটা দিক হলো নিজে অন্যটা মানে নতুন করে আবার কেনার চেয়ে পুরনোটাকে আবার রিইউজ করার যে আইডিয়াটা সেটা আপনি করতে পারেন। তো আমি একটু লাল আর সাদা কালার মিশিয়ে আর কি, তো এই কালারটা এনেছি, মিষ্টি কালার বলা যায় এটাকে। তো সাদার উপরে এই কালারটা করছি কারণ সাদা কালার শেষ হয়ে গেছে, একদম হালকা পাতলা কালার হয়েছিল সাদা কালারটা, তো ওটা ভালো লাগছিল না। আমি এই মিষ্টি কালারটা দুইটা কোট করেছি, মানে দুইটা কোট মানে দুইবার লাগানোর পরে একটু গাঢ় কালার আসছে। তো আসার পরে শুকিয়ে যাওয়ার পরে আমি একটু প্রিন্ট করে নিচ্ছি। আসলে প্রিন্টটা আসলে মনের মতো না হলেও যেভাবে পারছি সেভাবে করে নিচ্ছি। একদম যে 100% সুন্দর হচ্ছে বা হবে বিষয়টা তা না, যেভাবে পারি যেভাবে আমরা পারবো সেভাবেই করে নিব। আমি একটু ফুল দিয়েছি, তিনটে তিনটে করে দিয়ে মাঝখানে ছোট ছোট ডট 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 করে সাদা কালার করে নিচ্ছি। মিষ্টি কালারের উপরে সাদা কালারটাও ফুটছে, আবার ওই যে ব্লু সবুজ এগুলিও ফুটছে। তো যে কালারটা ফুটতেছে বা দেখা যাচ্ছে মনে হচ্ছে সেগুলি দিয়ে আমি একটু প্রিন্ট করে নিচ্ছি, একটু এলোমেলো যেভাবে মনে আসতেছে সেভাবে করে নিচ্ছি। একদম যে 100% মন থেকে কিছু একটা করছি তা না, যখন যেটা মনে আসতেছে সেইভাবেই কালারটা প্রিন্টটা করে নিচ্ছি। তো পুরোনো জিনিসকে নতুন করার আইডিয়া আমি সব সময় বলে আসি, করি, আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করি। যতটুকু পারেন করার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো লাগবে, অনেক মন ভালো হয়ে যায় কিছু করতে পারলে নিজের মতো করে। আমি যখন করছি বেশি যে সময় লাগছে তা না, সামান্য সামান্য সময় দিয়ে মাঝে মাঝে করেছি, একটু শুকানোর পরে আবার করেছি। এভাবে একটু ধৈর্য ধরতে হয়, যে কোনো কাজ করতে হলে একটু ধৈর্য ধরে করলে। এই বার্নিশ কালারটা দিয়ে এখন এটাকে ইয়ে করব, একটু বার্নিশ করে দিব, মানে ক্লিয়ার বার্নিশ করে দিলে তখন এটা চকচক করবে আর এরকম ম্যাট দেখাবে না। তো এরকম গ্লসি দেখাবে। তো গ্লসি হলে ধুতে টুতে সুবিধা হয়, আর ম্যাট হলে একটু ময়লা ময়লা আটকে যায়। ম্যাট থাকলে ময়লাটা আটকে যায়, এর জন্য একটু গ্লসি হওয়ার জন্য এই ক্লিয়ার বার্নিশটা করব। তো এই বার্নিশ বা এই কালারগুলি কিন্তু অ্যাক্রিলিক কালার, তো শুকাতে বেশি সময় লাগে না, করতে করতে শুকিয়ে যায়, আবার বার্নিশটাও করতে করতে শুকিয়ে যায়। তো করলে মানে মনের শান্তি লাগে, ভালো লাগে। যারা এই ধরনের কাজ করেন তারাই বুঝেন এইগুলি করলে যে কী শান্তি। আর যারা করতে পারেন না তাদের কাছে অনেক বিরক্তি লাগবে, এত কাজ কী দরকার করার, না করলে তো হয়, এটা কাউকে দিয়ে দিলে তো হয়ে যায়, এরকম মনে আসে। আর মনে হয় যে যারা করতে পারে না তাদের মনে হয় এত সময় কোথায় পাবো। আসলে যারা করতে পারে তাদের সময় যেভাবে হোক বের হয়ে যায়। তো যাই হোক, আমি বার্নিশ করে নিয়েছি, করে শুকিয়ে মানে করতে করতে বললাম না শুকিয়ে যায়, বেশি সময় লাগে না। তো করার পরে এই রেজাল্টটা এসেছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। যেখানে একটা ফেলে দেওয়ার মতো একটা জিনিস মানে অকেজো বা সারাক্ষণই ইউজ করছি, দেখতে ভালো লাগছে না, সেই জিনিসটাকে একটা নতুন রূপ দিয়েছি। এখন যে ইউজ করতে যে মজা লাগবে, আর যেভাবে প্রথমে দেখিয়েছিলাম সেরকম যদি থাকতো সেরকম তো আর ভালো লাগছে না। আবার এই যে দেখতে পাচ্ছেন 3টা পট প্রিন্ট করেছি। এগুলি করার কারণে পুরনো জিনিসকে নতুন করে ফেলার কারণে মনের একটা শান্তি লাগে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানলে আমারও ভালো লাগবে, করতে ইচ্ছে করবে। আরও 2-3টা পট খুঁজছি, যেহেতু করছি ভাবলাম যে পুরনো জিনিসগুলিকে আবার এই রকম নতুন রূপ দিই, ভালোই লাগছে। তো খুঁজে খুঁজে আমি আরও কিছু করব।
এই যে স্ট্যান্ডারটা প্রিন্ট করার কারণে একদম পিন্টারেস্টের আবার তুর্কিরা এই ধরনের প্রিন্টগুলি ইউজ করে, তো দেখতে এরকম ভালো লাগছে। এই যে পটটা আরেকটা পট পেয়েছি, এটাও মনে করতেছি এটাও কালার করে ফেলবো। আমার ড্রেসিং টেবিলে একটা চকলেটের পট আছে, সেটাও ভাবতেছি ওইটাও করব। তো সামনে এটা দেখাবো ইনশাল্লাহ করতেছি কি করতেছি না। তো এটা রান্নাঘরে ঝুলিয়ে রাখলাম। আজকে আমার হাজব্যান্ড আসবে, উনি 12:15টায় নামার কথা ইন্ডিয়া থেকে। আমার বাসুর ওখানে আছেন, আমি বাসুরের মেয়ে সে দুজন গিয়েছেন জামাইসহ। তো ওনাদেরকে রেখে আমার হাজব্যান্ড আবার ওনার বিজনেস কাজ আছে, তো এই জন্য উনি আবার চলে আসতে হয়েছে। 11 দিনের দিন আসছে আর কি, 1 তারিখে গিয়েছে, 11 তারিখে আসছে। তো উনি আসার সময় আমি অনলাইনে বিভিন্ন ইয়েতে পেজে অর্ডার দিয়ে কিছু জিনিস আনিয়েছি। এক হচ্ছে নিজের জন্য, আরেক হচ্ছে কিছু যদি আপনাদের যাদের রিকোয়েস্ট ছিল এই জিনিসটা আনার এই জিনিসটা আনার, সেই জিনিসগুলি একটু চেষ্টা করেছি আর কি আনার। আপনারা যারা আমার ভিউয়ার্স বা কাস্টমার আছেন তাদের উদ্দেশ্যে আর কি। তো সেগুলো একটু বের করছি, কারণ ভেঙে গিয়েছে কি না সেটা দেখার জন্য। মুনতাসির মুত্তাকির জন্য ওদের জন্য চকলেট এনেছি, কিটক্যাট এবং ডেয়ারি মিল্ক মেবি। তো যাই হোক, এগুলি খোলার পরে আমি আলহামদুলিল্লাহ দেখলাম যে না, কোনোটাই ভাঙে নাই। ওগুলি আর কিছু সরিয়ে রেখেছি, যতটুকু বের করেছি দেখলাম যে না, আল্লাহর রহমতে সব ঠিকঠাক আছে। আজকে ইফতারিতে বেশি একটা করছি না, দুপুরে একটু আটা করে রেখেছিলাম, পিৎজা করেছি 3-4টা। তো এখন 2টা মানে বানিয়ে নিয়েছি, আরগুলি সব কিছু দিয়ে রেখে দিয়েছি, যখন খাবে তখন একটু খোলায় দিয়ে ছেঁকে খেলে হয়ে যাবে, এরকম রেডি করে রেখেছি। তো দোকানের জন্য দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে, আর আমরা এর ভিতরে ইফতার করে নিয়েছি। করে নেওয়ার পরে এখন প্রায় 7:30টার দিকে আর কি আমি একটু এসেছি রান্না করতে। রাতের রান্নার জন্য একটু মাছ ভুনা করছি, আর হচ্ছে করব, ভাত বসাবো এক পট, এইটুকু আর কি। তো আমি ওই রাতের রান্নাটা রাতেই করি, দিনের বেলায় করা হয়, মাঝে মধ্যে দিনেও করা হয়, যখন যেভাবে সুযোগ সুবিধা হয় আর কি। তো বেশি কিছু করছি না, জাস্ট মাছ ভুনাটাই করছি। আর আমি দেখাবো আজকে আমার জন্য আমার হাজব্যান্ডের মাধ্যমে কি কি আনিয়েছি, সেটাও থাকছে এই ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যারা নতুন এসেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আসলে ভুলে যাই এই কথাটি বলার, তো আপনাদের রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, যারা করেননি আর কি। আর যারা দেখছেন একটি লাইক দিয়ে যাবেন। তো একটু মশলাগুলি ভুনা করছি, আর পাশে ভাতও বসিয়ে দিচ্ছি আর কি। আর ওই যে প্রিন্টটা করেছি, আমার হাজব্যান্ড ছিল না, তো সময় যাচ্ছিল না মনে হচ্ছে। তো সেই সময়টা একটু একটু করে করে নিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। তো অনেক দিন পরে মানে প্রিন্টের কাজ করলাম এই আর কি। একটু মাছ দিয়েছিলাম মশলাগুলি ভুনার পরে, আর একটু ব্রোকলি রয়ে গেছে। ব্রোকলি আবার বেশি দিন থাকলে কেমন যেন হয়ে যায়, ফুটে যায়, ভালো লাগে না। তো ভাবলাম মাছের সাথে দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। তো মাছগুলিকে একটু মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছি, আর এখন গরম পানি বসিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। একটু লেবুর রস দিলে মাছে একটু ভালো লাগে খেতে, তো একটু টমেটো চিপে দিব রস আর কি। কার ঈদ কোথায় করা হচ্ছে কমেন্ট করে জানাবেন। আমরা তো বাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হচ্ছে না বিভিন্ন কারণে আর কি। তো যেতে খুবই ইচ্ছে করেছিল, কারণ নতুন বাড়িঘর করেছিলাম, এবারে ঈদ করার খুব ইচ্ছে ছিল। তো যাওয়া হচ্ছে না এই আর কি। আপনারা কে কোথায় করছেন কমেন্ট করে জানাবেন। আসলে বিশ্ব যে অবস্থা যেদিকে যাচ্ছে, এমনিই ভয় লাগছে কি হয়, দুর্ভিক্ষ দেখা দেয় কি না, মানে কী অবস্থা হয় না হয় এগুলি নিয়ে ভয়ও লাগছে। তো যাই হোক, আল্লাহ ভরসা রাখি, আল্লাহ মারেকে। এখানে আমার জন্য এনেছি, আমি শর্টস একটা ভিডিও করেছি, সেটা রিলসে দিয়ে দিব। আর ডালের 4টা পট আনিয়েছি, টি পট, সুগার, যা যা এনেছি রিলে আপনারা দেখে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।